আর ওয়ারিং আ টু পিস ইজ নট টু জোক, অ্যান্ড এটা খুব মানে এত খাটতে হবে আমাকে, মানে আই লাইক লিটারালি আ ডেইলি ওয়ার্কআউট অ্যান্ড আই মানে একটা লাইফস্টাইলে থাকি, মানে পুজো ছাড়া মানে কোনো ওকেশন ছাড়া, মানে মিষ্টি খেতে খুব ভালোবাসি কিন্তু খাই না, মানে অনেক স্যাক্রিফাইস করি লাইফে জাস্ট টু বি আ সার্টেন টাইপ। বাট অ্যান্ড যখন শিবুদা আমায় বললো এটা কি করতে পারবি, আই সেড কোনো ব্যাপার না। তারপরে বলার পর বুঝছি যে এটা কতটা ডিফিকাল্ট। বাট এটা আমি বলবো এটা হয়তো আজ থেকে 10 বছর আগে আমি হয়তো করতে পারতাম না, হয়তো আই ওয়াজ নট সো মাচ কমফোর্টেবল উইথ দিস। বাট এটা পুরোটা কিন্তু আমার উপরেও নয়, আমার প্রোডাকশন হাউসের উপরে, আমার টিমের উপরে। তো ফাইনালি পুজোতে রিলিজ হচ্ছে রঘু ডাকাত, তার সাথে বেরোচ্ছে রক্তবীজ 2, ওদিকে আবার দেবী চৌধুরী রানী, আর কলকাতায় যত কাণ্ড কলকাতাতে। এটা অনেক দত্তের একটা সিনেমা আছে 2022-23-এর সিনেমা, যেটা অনেকটা পরে লেট করে রিলিজ হচ্ছে। তো এখন সব কিছু ছেড়ে সবার চোখ দুটো সিনেমার উপর, একটা হচ্ছে রক্তবীজ 2 আর একটা হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাত নিয়ে আমি আলাদা একটা হয়তো রিভিউ আনবো খুব শিগগিরই, মানে যেটা আমার কোথাও মনে হচ্ছে যে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বেস সিনেমাকে যেভাবে দেখানো হয়েছে সেটা আমার কাছে ঠিক মনে হয়নি। কেন গোলন্দাজ বা অন্যান্য সিনেমা লাইক বাঘাযতীন যতটা প্রমিনেন্ট দেখানো হয়েছে সেই সময়ের সঙ্গে, কেন ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা বড় ম্যাটার করে, ভিজুয়ালাইজেশনটা ম্যাটার করে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত পড়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে রক্তবীজ 2, যেটা একটা থ্রিলার সাসপেন্স আর ডিটেকটিভ টাইপ মুভি, যেখানে পুলিশের সমস্ত অফিসারদের পার্টটা দেখানো হয়েছে। সেখানে এই বইটাকে নিয়ে অনেক আগেই একটা হাইপ হয়েছিল যে বিকিনি পরে মিমি কিছু একটা স্কিন প্রেজেন্স দেখিয়েছে যেটা কোনো সি বিচের ধারে। তো রক্তবীজ 2 এবছর খুব বড় ক্যানভাসে হচ্ছে, বাজেট প্রায় 7 কোটির কাছাকাছি, এবং সেখানে একটা সম্ভবত থাইল্যান্ডে শুট হয়েছে, যেখানে মিমি আর আবির রয়েছে। একটা গান দেখানো হয়েছে, যে গানটার সুর আমার খুব একটা ঠিক লাগেনি। মানে অনুপম রায়ের বেশ কিছু গান খুবই হিট, নো ডাউট, তার গানগুলো সত্যি খুব ভালো। লাইক এই ধূমকেতু যে লাস্ট মুভিটা বেরোলো তার গানগুলো খুবই ভালো ছিল। এছাড়া ওনার সবকটা মানে কম বেশি সব বইয়ের মোটামুটি তার গানগুলো ভালোই হয়, কিন্তু এইটা একটা রোমান্টিক, একটা সেই রকম প্রেজেন্স, সেই রকম ভিজুয়ালাইজেশনে যদি সেই গানটা খুব ক্যাচি না হয়, সুরটা যদি সেরকম না থাকে, তো আমার কাছে গানটা খুব একটা মানে অ্যাট্রাকটিভ লাগেনি। মানে গানের যে স্কেলটা সেটা খুব আপ অ্যান্ড ডাউন হতে হতে গানটা পড়ে গেছে, আমার কাছে গানটা ভালো লাগেনি। মানে আপনি ভিজুয়ালাইজেশনে ছেড়ে দিন গানটাকে, নর্মালি অডিও মোডে কোনো সাউন্ড সিস্টেমে বা কানে হেডফোন রেখে শুনুন, ভাল লাগবে না, আমার অন্তত ভাল লাগেনি। আমি সব দিক ভেবে আমি আমার মতামতটাই দিয়েছি। তো মিমি চক্রবর্তী যেটা বলেছে যে তাকে এই যে শ্যুটটা করতে বলা হয়েছিল 2 পিসে, তার আগে তাকে অনেক প্রিপারেশন নিতে হয়েছে, লাইক ওয়ার্কআউট করতে হয়েছে, সেভাবে শেপ রাখতে হয়েছে, এই সমস্ত কিছু রাখার পর তবে সে শ্যুট করেছে, এবং সেখানে এতগুলো ক্যামেরার সামনে তাকে যেভাবে প্রেজেন্ট হতে হওয়া, এইগুলো তার কাছে কোথাও একটু হিচকিচা ছিল। তবে সে তার টিমকে সাপোর্ট করেছে, এবং টিমও যে তাকে খুবই রেকগনাইজ করেছে সেটা নিয়ে সে খুবই অ্যাপ্রিসিয়েট। এবং তার সাথে আবির চ্যাটার্জির যে সানগ্লাসের রিফ্লেকশন, সেটা নিয়ে অনেকে অনেক রকম ট্রোল করছে। রিফ্লেকশন আছে জানা কথা, সেখানে অনেক ধরনের রিফ্লেকশন বোঝা যাচ্ছে, সামনে হয়তো মেবি মিরর ইউজ হয়েছে যাতে লাইটিং এফেক্টস গুলো ভালো বোঝা যায়। এবার আমরা তো সাধারণ মানুষ, সব ব্যাপারটা নিয়ে ট্রোল করি, অ্যানালিসিস করতে বসে পড়ি। বাট মোরাললেস এখন দেখার বিষয় যে রক্তবীজ 2 কিরকম হয়। এবং রক্তবীজ 2 আই থিঙ্ক, আমি যদি খুব ভুল না হয়, ওভারঅল যদি দেখা যায় রঘু ডাকাতকে টপকাবে। রঘু ডাকাত 8 কোটি বাজেট, রঘু ডাকাতের জন্য বেঙ্গল ট্যুর হচ্ছে, প্রমোশন হচ্ছে, লাইক খাদানের মতো হতে পারে অনেক কিছু। কিন্তু এই যে বললাম, রঘু ডাকাত নিয়ে আমি পরে আসবো, যেখানে দীপক অধিকারীকে নিয়ে কিছু বলার আমার আছে, সেটা আমি পরে বলবো। বাট রাইট নাও রক্তবীজ 2 আই থিঙ্ক অনেক দূর যাবে। প্রমোশন বলুন, যাই বলুন, বেঙ্গল ট্যুর না করলেও রক্তবীজ যেহেতু ফ্র্যাঞ্চাইজি 1 খুব ভালো মুভি ছিল, রক্তবীজ 2 আগের থেকে রেকর্ড ব্রেক করবে। এবং যতই রঘু ডাকাত নিয়ে মানুষ হাইপ করানোর চেষ্টা হোক, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের দিয়ে প্রমোশনে ইউজ করা হোক, মোরাললেস রক্তবীজ 2 আই থিঙ্ক এই রেসটাতে এগিয়ে যাবে। লেটস সি পুজোতে কি দাঁড়ায়। স্টে টিউনড অন বং স্টোরিজ। আর অবশ্যই দেবী চৌধুরানী, তার বাজেটও অনেকখানি রয়েছে, সেটা টোটালি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বেসড, সেটা দেখা যাবে কতটা কি মার্কেট গ্র্যাব করতে পারে বা তার রিভিউ কেমন হয়। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।